হরি ভজন পথে নিয়ে যায়। যদি পারো বসে বসে কাঁদো, কাঁদার আরেক নাম ভজন। শুধু কাঁদলে হবে না, প্রেমের উদয় করে কাঁদতে হবে, ভক্তির উদয় করে কাঁদতে হবে। যার ভিতরে ভক্তি আছে, যার ভিতরে প্রেম আছে, আমার ভগবান তার কাছে চিরজন্মের মতো বললেন, যে জন করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার জন্য। বাবা, অহংকার করে বসে থাকবো না। ভগবান অহংকারী ব্যক্তিকে ভালোবাসে না। অনেকে বাবা অহংকার করে, ধনের অহংকার, জনের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, পণ্ডিতের অহংকার। না, অহংকার কেমন জিনিস বাবা? একটা ইঞ্জিনিয়ার সাহেব বাবা নদী পার হতে যায়। এখন যে মানে বড় চাকরি করে বা কোনো কিছু বড় সড়ো মানুষ যদি হয় বাবা, সমাজে যদি তার দাম থাকে, দেখবেন অহংকার, মনে মনে অহংকার করে। আর ছোট যারা কিছু জানে না তাদেরকে দাম দেয়। হ্যাঁ, অনেকে আছে বাবা। এখন এক ইঞ্জিনিয়ার সাহেব বাবা নদী পার হতে যাবে। এখন যখন নদী পার হতে যাবে, নদীর মাঝিকে দাম দিচ্ছে। মাঝিকে ডেকে ডেকে বলছে, ও মাঝি, বলে ও মাঝি, মাঝি তোমাকে দুটো প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিবে? মাঝি ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে বলছে, সাহেব আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমাকে প্রশ্ন করবেন না, আমি বলতে পারবো। আমি লেখাপড়া জানি না, অযথা কি প্রশ্ন করবেন, কি উত্তর দেব, আমি বলতে পারবো। বাবা, সে ইঞ্জিনিয়ার সাহেব নৌকাতে চড়ে মাঝিকে বারবার প্রশ্ন করছে, ও মাঝি, মাঝিকে দাম দিচ্ছে না বাবা। মাঝিকে ডেকে বলছে, ও মাঝি বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? মাঝি বলছে, সাহেব আমাকে প্রশ্ন করবেন না, আমি বলতে পারবো না। বারবার বলছে, ও মাঝি এই সামান্য উত্তরটা দিতে পারবে না? সাহেব আমি বলতে পারবো না, আমাকে প্রশ্ন করবে না। মাঝি বলো না, বলো না এই নদীতে জোয়ার হয় কেন? সাহেব আমাকে বলবেন না, আমি পারবো না। বাবা, সাহেব মাঝিকে কোনো দাম দিচ্ছে না, প্রশ্ন করতেই আছে। প্রশ্ন করতে 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 নৌকাটা যখন ঠিক নদীর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে, বিশাল জলে একটা কালবৈশাখী ঝড় উঠেছে। যখন এই বিশাল জলে কালবৈশাখী ঝড় উঠে গেল বাবা, ওই ইঞ্জিনিয়ার সাহেব মাঝিকে ডেকে বলছে, মাঝি, ও মাঝি এত বিশাল জলে কালবৈশাখী ঝড় উঠে গেল, নৌকা তো প্রায় ডুবে যাবে। মাঝি সাহেবকে ডেকে বলছে, সাহেব নৌকা তো ডুবে যাবে, কিন্তু সাঁতার জানেন তো? বললেন, মাঝি আমি সব শিখলাম, কিন্তু সাঁতার তো শিখা হলো। বাবা, তেমনি আত্ম অহংকারে পড়ে থেকে লাভ নেই। আপনি সবই কিছু জানেন, কিন্তু ওই ভব নদীর পার হওয়ার সাঁতারটা আপনি এখনো শিখে নিলেন না, কি করে হবে? লেখাপড়া করেই লাভ কি, আর শিক্ষিত হয়েই লাভ নেই। আপনি কলেজে যাবেন, লেখাপড়া করবেন, চাকরি পাবেন। স্কুলে যাবেন, লেখাপড়া করবেন, চাকরি পাবেন, সমাজে আপনার অনেক দাম, তাই না? কিন্তু বাবা ভক্ত হতে গেলে পথের ভিখারি হতে হবে, ভক্ত হতে গেলে পথের কাঙাল হতে হবে, ভক্ত হতে গেলে ঘর সংসার ত্যাগ করতে হবে। সেই তো ভক্ত হতে পেরেছি বাবা, যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। ভক্ত হওয়া অত সহজ নয়। ভগবান বললেন, হে জীব তোমরা অন্য কিছু পারবে না, কলিজীব তোমরা
শুধু হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে সচরিত্র রবে পরপতি পরশতি কবু না হেরিবে তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিলে হরি হরি বললে আত্ম অহংকারে ডুবে থেকো না মান অভিমানের আসনে ডুবে থেকো না কিসের অহংকার করছো পণ্ডিতের অহংকার পাণ্ডিত্যের অহংকার এই অহংকার কতদিনের রূপের অহংকার করছো ওই রূপ কতদিন কতদিন বাবা এই রূপটা ধনের অহংকার করছি রাজা জমিদারি ওই ধন ভগবান তোমাকে দেবে ওই ধন আবার কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগবে হ্যাঁ লাগবে বাবা ভগবান তোমাকে ধন দিয়ে পরীক্ষা করবে সেই ধন দিয়ে আবার এক কেড়ে যে নেবে এক সেকেন্ডও সময় লাগবে না ওই ধন কেড়ে নিতে ভগবান বললেন দিয়ে ধন বুঝে মান হরে নিতে কতক্ষণ আজকে তুমি রাজার রাজত্বের অহংকার করছো বলেন আজই কি যে রাজা ধীরাজ কাল সে ভিখারি চিরদিন কারো আর কপালে কি লেখা আছে বাবা আমরা বলতে অবতার শ্রী রামচন্দ্র মা জানকীর পতি তার হলো বনবাস রাবণ করে দুর্গতি আগুনেও পুড়িল না আগুনেও পুড়িল না কপালের কি লেখা চিরদিন সমান নাহি যায় চিরদিন তো কারো সমান যায় না আজকে ধনের অহংকার করছি জনের অহংকার এই দেহটার অহংকার করছি বাবা তোমার দেহটা ছেড়ে যখন প্রাণ পাখিটা বিদায় নিয়ে চলে যাবে আসতে দেহটা ছেড়ে যখন প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে তখন ওই দেহটা চারজনা কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে দিয়ে এক মুঠো ছাই হয়ে যাবে আসতে তাই না চিতায় তুলে দিয়ে পুড়িয়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক মুঠো ছাই করে কিসের অহংকার একটা ভবা পাগলা গান লিখলেন বাবা ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে যেদিন পুরে হবি লীলা যাবি উড়ে কয়লা রিধুয়া ও তুই তোর সোনার অঙ্গ হবে ভঙ্গুরি ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গুরি যেদিন পুরে হবি নীল আকাশে যাবি মারবে বাড়ি হারিয়ে দিতে উড়ে জ্বালবি অঙ্গ উঠে উঠে বল ওরে মারবে বাড়ি হারিয়ে গিয়ে তবু জ্বালবি অঙ্গ উঠে উঠে
শ্মশানে নিয়ে যাবে। ওই চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, যখন জ্বলবে না একটা লাঠি দিয়ে খোঁচা জ্বালিয়ে মারবে বাড়ি হারের গিটে রে, পরি জ্বালিবে অঙ্গ পুছে পুছে, পরি মারিবে বাড়ি হাড়ের গিটে রে। ও তোর পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে কেটে রে। ও তোর পিঠের চামড়া যাবে কেটে, হাত গোলাবে কে তোর গান। নীলা আকাশে হরিবা যাবি ওরে কয়লারি ধোঁয়ায়, ও তুই নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়। করিস আত্মিকার করিস স্নান করিয়া ফিরবে ঘরে গো, আরে সব করে সবাই ওরে স্নান করিয়া ফিরবি ঘরে রে। আত্মিকার করিস ওগো স্নান করিয়া ফিরবে ঘরে গো, আরে সব করে সবাই করে স্নান করিয়া ফিরবি ঘরে রে। ওগো দুদিন পরে যাবে ভুলব, ওরে দুদিন পরে যাবে ভুলে রে। ওগো দুদিন পরে যাবে ভুলব, ভবা পাগলা ভেবে নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়, ও তুই নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়। ও তোর সোনা রঙ হবে ভঙ্গ রে, ও তোর সোনা রঙ হবে ভঙ্গ রে। ওরে যেদিন পড়ে পবিত্র নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়, ওরে নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়, ওরে নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায়। বাবা, যেদিন এই দেহটা ছেড়ে প্রাণ পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, চারজনা কাঁধে করে নিয়ে ওই শ্মশানে চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ছাই হয়ে যাবে। তাহলে এই দেহটার গৌরব করে কিসের লাভ? কোনো লাভ নেই। অহংকার করে কিসের লাভ? অহংকার করো না। যেদিন এই দেহটা ছেড়ে পাখিটা চলে যাবে, যখন ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, সেদিন একমাত্র সেই তো তোমাকে পার করবে। তাহলে আগে সম্বলটা তৈরি করো। বাবা, যতদিন বেঁচে আছি তার নাম করে যাব, কৃষ্ণ বলে কেঁদে যাব। সম্বলটা তৈরি করো। একদিন কৃষ্ণ নামে কাঁদতে 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 কৃষ্ণের কৃপা হবে। হরি বল হরি
করে কোথায় যাবে বাবা? ভগবান তো ওই ভক্তির কাছেই বাধা। সেই সময় আমরা যখন দেহটা ছেড়ে প্রাণ পাখিটা যাওয়ার সময় হবে বাবা, তখন দেখবেন বদন চলে যায়, বদনে কথা বলতে পারে না, রোদ হয়ে আসে, নিঃশ্বাস নিতে পারে না, চোখে দেখতে পারে না, শ্রবণ শুনতে পারে না, হাত নড়াচড়া করতে পারে না বাবা। সেই সময় আমরা যদি সম্বলটা তৈরি করতে পারি, আগে থেকে যদি কৃষ্ণ নাম বলতে পারি, সেই সময় গিয়ে হরে কৃষ্ণ বলতে, হরি বল বলতে, হরি বল আর আসবে না বাবা, ওই হরি বলি আসবে। যদি সম্বলটা তৈরি করতে পারি, তাহলে আগে সম্বলটা তৈরি কর। যখন খাঁচাটা ছেড়ে পাখিটা বিদায় নিয়ে ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, তখন শাখাকে ডেকে ডেকে বলতে পারবো, শাখা শাখা হাতে দুটি ধরে নিয়ে চলো রে, পথ খোঁজে ফিরে আঘারে। শাখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আহারে। শাখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আহারে। ভগবানটা আহা জীবন ওগো কান্ডারি জীবন পেয়া। ভগবানটা জীবন পার করো দুঃখ সাধুরে। কত খুঁজি ফিরি আহারে। শাখা আদি দুটি ধরে একবার এসো জুড়া স্থানে দাও প্রীতি কমলে। কালিমা ঘোষা দেখা দাও দুটি নয়নে। তুমি জাগাও মোরে শুদ্ধ বাসনা, ওই বিভন মধুর কাষ্ঠরে। স্থান দাও রে ধনে। শাখা আদি দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আহারে। আদি দুটি ধরে নিয়ে চলো মোরে, কত খুঁজি ফিরি আহারে। বাবা, সেদিন ওই ভব নদীর কিনারে গিয়ে শাখাকে ডেকে ডেকে বলতে পারবো, শাখা কৃপা করে হাত ধরে পার করে দাও শাখা। সেদিন পরম বান্ধব হয়ে একমাত্র শাখা হাত ধরে পার করে নেবে বাবা। আগে সম্বলটা তৈরি কর। বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, জীবের সাধ্য নাই তত পাপ। হরিব হরিব। ভগবান গীতায় একটা শ্লোক বললেন কি, অনন্য চিন্তান্তি মাং যেই জনা পরিজপাস্যতে তেষাং মৃত্যাভিযোগস্যৈভবহম মহম। যেজন আমার চিন্তা করে, আমি তার সর্বত্র গ্রহণ করি। তাই তো বাবা, তার কথা চিন্তা করতে হবে। এই সংসারের কথা কামিনী কাঞ্চনী মায়া মোহে লোভ লালসায় করে থাকলে হবে। এই সংসার তোমার নয়,
সংসারে আমার আমার করে কেঁদে মরো না, যদি পারো কৃষ্ণ বলে কাঁদো। এই সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই বাবা। তোমার জন্য কে কাঁদে? তোমার জন্য কয়জন কে কাঁদে বাবা? তুমি কেন সংসারের জন্য কাঁদতে যাও? হ্যাঁ, জাগতে জগতে যদি কেউ মারা যায় বাবা, আমরা তার জন্য একদিন কাঁদি, 2 দিন কাঁদি, 3 দিন কাঁদি, 4 দিন কাঁদি, পরে কি আর কাঁদার বাসনা জাগে? জাগে না। কিন্তু আমার গুরুকে যেজন ভালোবেসেছে, আমার গৌরীকে যেজন মন প্রাণে সতী দিয়েছে, তাকে তো চির জনম কাঁদতে হচ্ছে, চির জনম কাঁদতে হচ্ছে। তাই তো বললেন ভগবান আজ নদিয়ার মাঝে এসে, নদিয়ার মাঝে এসে অপরিত ভক্ত পেয়ে গৌরী নাম মিলাচ্ছে, পথে যাকে পাচ্ছে তাকেই কোল দিচ্ছে। নবদ্বীপে বৈষ্ণব সমাজ নিমাইকে ডেকে বললেন, নিমাই তুমি একজন বৈষ্ণব, তুমি ব্রাহ্মণ, উঁচুকুলি তোমার জন্ম, আর তুমি যাকে পাও তাকে কোল দিতে যাও কেন? এটা তোমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায় না? বাবা নিমাই সেই ব্রাহ্মণ পণ্ডিতগণকে ডেকে ডেকে বললেন, ব্রাহ্মণ পণ্ডিতগণ, এই কথাটি আমার গুরুদেবের কাছে শুনেছিলাম যে আমি যাকে পাই তাকে কোল দেই। গুরুদেব, যেই কৃষ্ণ বলে কাঁদে তাকেই আমি আমার হৃদয়ে জড়িয়ে ধরি, এতে কি আমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায়? আমার গুরুদেব আমাকে বলেছিলেন কি জানো, কোটি কোটি জন্মে সুকৃতি নালে কখনো কোনো ভক্তের নয়নে অশ্রু প্রবাহিত হয় না, কখনো কোনোদিন ভক্তের সঙ্গ পাওয়া যায় না। কোটি কোটি জন্মে স্বীকৃতি ফল না হলে কখনো ভক্ত সঙ্গ মেলে না। গুরুদেব, আমি যে যাকে পাই তাকে কোল দিই, এতে আমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায়? বলেন না, যা জাত চলে যায়, যা যত জাত যাবে, জাত যেতে 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 একদিন একটাই জাত হবে। কি জাত জানো? সেটা হলো বৈষ্ণব জাত, বৈষ্ণব সমাজ। তাই তাই আজ গৌরী পথে যাকে পাচ্ছে তাকে কোল দিচ্ছে বাবা। কেমন ভাবে? পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যার কোলে দেয় না চাওয়া কোলে দেয় সেই দিকে টানে, যার কোলে দেয় না যাওয়া কোলে সেদিকে টানে, যার কোলে দেয় না চাওয়া কোলে দেয় সেই দিকে টানে, যার কোলে দেয় না যাওয়া কোলে সেদিকে টানে, পথে কি হরি বল, আমার গৌর হরি ভগবানে, বল। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখিরে ঝিনুকে যান অবিরলে মুক্তা ঝরে, আখিরে ঝিনুক যার অবিরলে মুক্তা ঝরে, আহা, আখিরে ঝিনুকে যান, আখিরে ঝিনুকে যান অবিরলে মুক্তা ঝরে, আখিরে ঝিনুক যার অবিরলে মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে আহা, দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথে কে যেতে আমার গৌর ভগবানে, হরি বল হরি বল। যেতে আমার গৌর ভগবানে।
কৃষ্ণ নামে যত পাপ হরে যাই গো আর একবারই কৃষ্ণ নামে হরি বল হরি বল একবারই কৃষ্ণ নামে যত পাপে হরি যাই গো একবারে কৃষ্ণ নামে একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে যাই গো একবারই কৃষ্ণ নামে যত পাপে হরি যাই গো সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাতে সকলের পাপে নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাতে সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাতে সকলের পাপে নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাতে পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে হরি যেতে বল। আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি 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 দেখলে যেতে আমার গৌর ভগবানে হরি বল। গৌরহরি যাকে পাচ্ছি বাবা তাকেই করলি পথে কে দেখলি যেতে আমার গৌর ভগবান যাকে দেখে সবাই আমরা জাগতিক জগতে বাবা যাকে দেখে ঘৃণা করি যাকে দেখে দূর দিয়ে হেঁটে যায় আমার গৌরহরি দৌড়ে গিয়ে তাকে আমার গৌরহরি দৌড়ে গিয়ে তাকে বুকে তুলে নিচ্ছে দেখেছেন বাবা তার মতো দয়াল আছে তার মতো করুণাময় আছে নেই গো দুটো খুঁজলেও পাবো বললেন যদি গৌর নাই আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত রাধা কৃষ্ণ মিলিত তন দুই দেব এক হয়ে ঘুরেছে গৌরহরি যাকে পাচ্ছে তাকে কল দিচ্ছে আর আমরা কলির জীব মানুষকে দেখলেই মানুষ মানুষকে সম্মান দিতে জানে মানুষ মানুষকে ঘৃণা করি বাবা তাই না কেন গো আমরা মানুষরা বড় পাপী জীব বড় পাপী বাবা কিন্তু এই যে মানুষগুলি আমরা মানবকুলে জন্ম পেয়েছি বাবা সহজে কি মানবকুলে জন্ম পাওয়া যায় ৮৪ লক্ষ জনই ভ্রমণ করি তবে না দেব দুর্লভ মান আমরা মানুষ মানুষকে দেখলে ভক্তের চরণে নিজের মাথাটা উঁচু মাথাটা নিচু করতে জানি কিন্তু স্বয়ং ভগবান ভক্তের চরণ ধুলি বড় ভালোবাসে একদিন ভগবান কি করলেন জানেন যুধিষ্ঠির একটা বিশাল বড় যজ্ঞ করলেন যুধিষ্ঠির যখন একটা বিশাল বড় যজ্ঞ করলেন তো ভগবান ওই যজ্ঞের সভাপতি করিবল যখন ওই ভগবানকে যজ্ঞের সভাপতি করলেন ভগবান যুধিষ্ঠিরকে ডেকে বললেন যুধিষ্ঠির শোনা আমি এক একজনকে এক একটা দায়িত্ব দিতে চাই বলে কাকে কি দায়িত্ব দিতে চাও বলে আমি দুর্যোধনকে দেব কেশিয়ারের দায়িত্ব যুধিষ্ঠির অবাক হয়ে তাকিয়ে আছে ভগবান কি বলো তুমি যে আমাদের শত্রু গতি ছাড়া কোনো কিছু চায় না তাকে তুমি কি কেশিয়ারের দায়িত্বটা দেবে আমাদের তো যোগ্যই নষ্ট হয়ে যাবে বললেন শোনো যে চোর হয় তাকে যদি মালের দায়িত্বটা দেওয়া হয় মাল হারানোর ভয় থাকে না কি বাবা তাই না হ্যাঁ এখন বলছে ভীমকে দেব পরিবেশনের দায়িত্ব বাবা যে বেশি খায় তাকে যদি পরিবেশনের দায়িত্ব দেওয়া হয় ভীম তো বেশি খায় ভীমের ওজন কত জানেন যে গদাটা ৮০ কেজি ওজন হ্যাঁ ৮০ কেজি হাতি মানে ৮০টা হাতির সমান ওজন ৮০ মণ হাতির সমান ওজন করি বলেন যে বেশি খায় তাকে যদি পরিবেশনের দায়িত্বটা দেওয়া হয় তাহলে তো আমাদের যোগ্যই